আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমার বন্ধুগণ, আল্লাহ কেমন করুণাময়, কেমন দয়ালু একটু জেনে নেই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন পাপী ছিল, যিনি অত্যন্ত জুলুমকারী ছিল, অন্যায়কারী ছিল। তার জুলুমে অতিষ্ঠ হয়ে মানুষ তাকে বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে আসছে। এত বাজে একটি লোক ছিল, তার মতো এমন খারাপ এমন বাজে লোক তখনকার জামানায় ছিল না। এত বাজে একটা লোক ছিল, তার এই অন্যায়ে অতিষ্ঠ হয়ে, তার অপকর্মে অতিষ্ঠ হয়ে জনগণ তাকে বেঁধে জঙ্গলের মধ্যে যখন রেখে আসলো, হাত পাও বাঁধা, ওই পাপিষ্ট মনে মনে আল্লাহকে ডাকে, আমার আল্লাহকে ভালোবেসে ফেলেছে, আমার আল্লাহকে ডাকে, রব্বে করিম, ও আমার আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত ব্যভিচার করেছি। আল্লাহ রে, তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি কার কাছে মাফ চাইবো? দুনিয়ার মানুষ আমাকে অন্যায়ের জন্য, ব্যভিচারের জন্য, জুলুমের জন্য জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে গেল। মালিকের অন্যায়ের জন্য যদি কেউ বাবা মার কাছে মাফ চায়, বাবা মা মাফ করে দেয় একবার, দুইবার, তিনবার, কিন্তু তিনবারের পর কেউ মাফ করে না। মালিক রে, শুনেছি তুমি রহমানুর রহিম, তুমি পরম করুণাময় অসীম দয়ালু, তুমি তো আমাকে মাফ করে দিবারে আল্লাহ। আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে নাই আল্লাহ গো। দুনিয়ার মধ্যে মা যদি সন্তানকে প্রহার করে, সন্তান বাবার কাছে যে বেঁচে যায়, বাবা প্রহার করলে মায়ের কাছে বেঁচে যায়, বাবা মার দুইজনের একজন প্রহার করলে কোনো না কোনো ব্যক্তির কাছে যে সে আশ্রয় নেয়। মালিক, তুমি যদি আমাকে প্রহার করো, তুমি যদি আমাকে আযাব দাও, তুমি যদি আমাকে জাহান্নামে ফালায়া দাও, তুমি যদি আমাকে জাহান্নামী বানায়া নাও, রব্বে করিম, আমি আর কার কাছে ক্ষমা চাইব, আর কার কাছে যাইব রে আল্লাহ? তুমি আমাকে মাফ করে দাও। বান্দারি কাকুতি মিনতি দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিলেন, তার জীবনের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দিলেন। জীবনে কত গুনাহ করেছে, পিছনের দিকে আল্লাহ পাক তাকান নাই। কেমন রহমানুর রহিম দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই বান্দার চোখের পানি সহ্য করতে পারেন নাই, যখন এই বান্দা চোখের পানি ফালাইয়া দাড়ি ভিজাইয়া যখন আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো শোনো শোনো, যখন আমার কোনো বান্দা চোখের পানি ফালাইয়া আমার দরবারে কান্দবে, এই চোখের পানিটা একটা পাত্রের মধ্যে রেখে দিবা, এই চোখের পানি দ্বারা আমি আমার ওই বান্দার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেওয়ার পরে কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। মালাকুল মউত তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে নিয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়ে দেয়, মুসা যাও যাও, এমন এক জায়গায় একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করো, তোমার উম্মতদেরকে অংশগ্রহণ করার কথা বলো। আর শোনো শোনো শোনো, যদি তোমার কোনো উম্মত ওই লোকের জানাজার নামাজে, এই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করে, আমি তোমাকে স্পষ্ট শুনিয়ে দেই, জানাজার নামাজে অংশগ্রহণ করার কারণে আমি তোমার ওই উম্মতের জীবনের গুনাহ খাতাগুলাও মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত দয়ালু, কত মেহেরবান আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তওবাতুন নাসুহা, খালেস তওবা করার তৌফিক দান করুক। সেজন্য যে এখন থেকে যারা যুবক আছেন, যে আমি বৃদ্ধ হলে
কিছুদিন পরে আমি তওবা করব। ভাই, এমন সুযোগ নাও পেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখনই তওবা করেন, যে পাপ পিছনে করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি ক্ষমা পাবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।